আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আসলে এই ভিডিওগুলা তখন করা যখন আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল। খুবই খারাপ বলতে খুবই খারাপ। ফেসবুকে ঢুকলে খালি মৃত্যু সংবাদ পাচ্ছিলাম, বিভিন্ন রকমের হামলা এবং বিভিন্ন খারাপ নিউজগুলোই পাচ্ছিলাম বারবার। তো এগুলো দেখতে দেখতে এবং শুনতে শুনতে আসলে এমন হয়েছিল, মনটা খুব ভারী হয়ে গিয়েছিল। তো এমন টাইমে চলে আসে আমার বিবাহ বার্ষিকী। তো ভাবলাম এই দিনটাতে মনটা খারাপ করে না থেকে, এগুলো নিয়ে সারাদিন পরে না থেকে একটু ভিন্ন কিছু করা যাক। ইনশাল্লাহ আমাদের ছাত্রদের কপালে যা আছে এবং দেশবাসীর জন্য আল্লাহ যেটা ভালো সেটাই করবে, তাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব। কিন্তু এখন আমি আমার মনটা, আমার কনসেন্ট্রেশনটা একটু অন্যদিকে নিয়ে যাই। তো যেহেতু আমার বিবাহ বার্ষিকী ছিল, ভাবলাম ছোটখাটো একটু আয়োজন করি বাসায়, নিজেরা নিজেরা একটু খাওয়া দাওয়া করি। তো এর জন্য প্রথমে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে নিচ্ছিলাম। তো এর জন্য সব মশলাপাতি আমি সব কিছু ঠিকঠাক মতো অ্যারেঞ্জ করি এবং এরপর একটা একটা করে সব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁপে বাটা, তো সব রকমের বাটা মশলা দিয়ে এবং সব গুঁড়া মশলা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখানে আমি বিরিয়ানি মশলা ব্যবহার করেছি, মেজবানি মাংসের মশলা ব্যবহার করেছি, জিরার গুঁড়া ব্যবহার করেছি এবং লাল মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া ব্যবহার করেছি। এগুলো সব কিছু দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়ে এরপর আমি মাংসটা দিয়ে নিয়েছি। তো এটার কালার দেখে বুঝতে পারছেন এটা কতটা ইয়াম্মি হয়েছে, এত সুন্দর সুগন্ধি ছিল, পুরা ঘর একদম সুবাসে ভরে গিয়েছিল। এরপর আমি এখানে দেশি আলুও দিয়ে নিয়েছিলাম। তো এগুলো ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি একদম টকবগে গরম পানি দিয়ে হাই হিটে ভালো মতো সিদ্ধ করে নিই, যাতে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আসলে আমার গরুর মাংস একদম সফট হলেই পছন্দ, মানে হালকা একটু কাঁচা মানে শক্ত থাকলেও আমার ভাল লাগে না। তো এই জন্য আমি খুব ভালো করে এগুলো সিদ্ধ করে নিচ্ছিলাম। তো গরুর মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো প্রায় বলতে প্রায় 90% মতো সিদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় আমি চাউলগুলো দিয়ে নিয়ে ভালো মতো এগুলা মিশিয়ে নিয়ে, এখানে আমি সুগন্ধি পোলাও চাল ব্যবহার করেছি। তো এগুলো ভালো মতো মিশিয়ে নেওয়া হলে এরপর এর মধ্যে আমি যতটুকু চাল এখানে ব্যবহার করেছি, মানে 3 পোয়া, এর দ্বিগুণ পরিমাণে পানি দিব। 3 পটের দ্বিগুণ পরিমাণ পানি, 6 পট পানি আমি এখানে দিব। তো দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। তো গরুর মাংস আসলে আমার এবং আমার হাজবেন্ড দুইজনেরই গরুর বিরিয়ানিটা খুব ভালো পছন্দ। তো ভাবলাম আজকে এটা করি। এর পাশাপাশি আমি রোস্ট রান্না করেছি। এটারও সম্পূর্ণ রেসিপি যদি আপনারা চান ইনশাল্লাহ আমি দিতে পারি, তো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তো যখন এভাবে পানিগুলা অনেকটা হয়ে এসেছিল, একদম কমে এসেছে, তখন আমি একটা তাওয়া দিয়ে এর উপরে ভাতটা মানে হাঁড়িটা বসিয়ে দিই। এতে করে কোনো ভাত পুড়ে যায় না, লেগে যায় না, বা চাউলে হয়ে যায় না। তো আমার খাবার একদম রেডি হয়ে গিয়েছে। আসলে সালাদ করা হয় নাই, খুব প্লেটে বসে মনে হলো কি যেন নেই। তারপর আমি রোস্টও রান্না করে নিয়েছি এবং এখন আমি আলহামদুলিল্লাহ মজা করে খেয়ে নিচ্ছি। যদিও খাচ্ছিলাম ওই সময়ে অনেক দুঃসংবাদ শুনতেছিলাম এবং অনেক টেনশন হচ্ছিল। আর যাক, আল্লাহ আমাদের দেশটাকে রক্ষা করুক, দেশের ক্ষয়ক্ষতিগুলা যেন কোনোভাবে পুষিয়ে ওঠা যায়, সেটা যেন আল্লাহ করে। তো আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন নিজ নিজ অবস্থানে নিরাপদ থাকে এবং সবাই যেন ভালো থাকতে পারে সে দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ বিরিয়ানিগুলো খুব মজা হয়েছে, নিজেও খেয়েছি এবং পাড়া প্রতিবেশী অনেকজনকেও দিয়েছি এবং খাওয়া দাওয়া করে নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং।